26 তারিখে আজকে খবর শুনি আজকে যে মিলাদুন্নবী কাফাইলেছি আবার 6 তারিখে তো ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যান হবে। হাজী আসিন কিনা বলেন। সুন্নিরা খানকায় ছিল, অনেকে মনে করছে তারা ভদ্র মানুষ, নরম মানুষ। হেরা জানে না যে সুন্নিদের ভিতরে যে আগুন আছে, আগুন। এটা চুলার আগুন না, এটা প্রেমের আগুন। বেড়া চুলার আগুন তো ফানি দিলে নিব্বা জায়গা। এই প্রেমের আগুন নিয়ে যখন কেউ হাত দিলে কবে যে ধ্বংস হ, তুই ধ্বংস হয়ে যাবি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, আট চাইল বাসি জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ করে রে। আপনারা আমি 20,000 টাকা দিব, নবীর একটা গালি দিতে পারবেন? কেন? এটা আমার ইমান। 20 কেন, 20 লাখ দিলে কাম হবে না। যারা সত্যিকার আদর্শ লালন করে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, ঠিক কিনা বলো? এই জন্য সুন্নিরাই এখন প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয়, সভ্য, ভদ্র, সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই দলের একজন নগণ্য সদস্য হতে পেরে অ্যাবসলিউটলি শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। 26 তারিখে আজকে খবর শুনি আজকে যে মিলাদুন্নবী কাফাইলেছি আবার 6 তারিখে তো ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যান হবে। হাজী আসিন কিনা বলেন। সুন্নিরা খানকায় ছিল, অনেকে মনে করছে তারা ভদ্র মানুষ, নরম মানুষ। হেরা জানে না যে সুন্নিদের ভিতরে যে আগুন আছে, আগুন। এটা চুলার আগুন না, এটা প্রেমের আগুন। বেড়া চুলার আগুন তো ফানি দিলে নিব্বা জায়গা। এই প্রেমের আগুন নিয়ে যখন কেউ হাত দিলে কবে যে ধ্বংস হ, তুই ধ্বংস হয়ে যাবি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, আট চাইল বাসি জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ করে রে। বেড়া ধৈর্যের সাথে না বলি কি তা হুনুন যাইব? ধৈর্য লাগবো, ধৈর্য। আরো অনেক পুঁজি লইছি বাজান, কষ্ট হইতাছে বাদান, কষ্ট হইতাছে। ও গজার জ্বালা এসে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেমের তুই বন্ধ করছ না, তুই তো বহুত চিল্লাইছ তো আজকে। এবার আমার কোনো সুযোগ দিস না। এই বাবা, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। যাদের দিল মরা, যারার দিল মরা, এরার মুখে এক কথা ভিতরে আরেক কথা। যাদের মুখে একটা ভিতরে আরেকটা, এরা কি? এরা মুনাফিক। এদের
এদের জায়গা হবে জাহান্নামের সবার নিচে। এই মুনাফিক আটসাইল আছে না নাই? ঘরে ঘরে আছে, ঘরে ঘরে। তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই? তুমি দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, নাজমুল হাসান। আর রাখেন না, কি তা কোন নাম কি? নাজমুল। ফজরের কয় রাকাত সুন্নত? 2 রাকাত। জোহরের 4 রাকাত। আসরের কয় রাকাত ফরজ? 4 রাকাত। মাগরিবের 3 রাকাত। আর এশার 3 রাকাত। আচ্ছা বহ, নতুন আইছে। এই ফলাফান এত এত চাই রক্ত কইছিনি ও কথা কনা, চাই রক্ত কইছিনি। তার রক্ত হইতে ফেস লাগছে ডরে জীবন, ঠিক না রে? ঠিক আছে, ফার্সত না যেটা কস না, ডরে শিকালাই সত চালাকি। আচ্ছা কথা কেন নবীজির কয় জায়গাত নিয়ে ঘুরাইছে? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত। আল্লাহ কয় বন্ধু আর কাইন্দেন না, আপনার উম্মতরে যায় কইবেন এই 5 ওয়াক্ত ফরজ পড়তো। এই 17 রাকাত ফরজের মালা যারা গলায় পড়বে, আমি আল্লাহ এই 17 জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের দেখামু এবং তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিমু। এখন নবী খুশি না বেজার? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায়। আমার যুবকরা কণ্ঠ খুলে দেন, সাহাবীরা আতর বানায়। আছিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল। আমি বলছি যে প্যান্ডেল স্টেজটা দুর্বল, এটার ভিতরে আপনার আইন উঠবার লাগে, ক্যামেরাতে ভাইরাল হইবার লাগে না। আরে সবচাইতে বড় কথা হইল, আমি আর চেয়ারম্যান ভাই বই রিসিয়ানো আমরা ব্যাংকে ফললে কি অস্তিত্ব থাকবো? এই খবর থেকে আর এই 8 সাল থাকবো? শরৎ দেশ হতো না যে সাইফুল ভাই চেয়ারম্যান হাইরি ভাই একসাথে মিলে ভরে গেছে গা। তোরা ওগুলো ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রের অংশ। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এই সকলকে আলহামদুলিল্লাহ কোন কি লেগে। তাহলে নামাজ দরকার আছে কি না? দরকার আছে কি না? এবার আমরার মা বোনদের কিছু কোন লাগবো নি? নবাবপুর বাজার গেলে দেখা যায় সব বাজারের দোকানে দোকানে ম্যাক্সিমাম মা বোনরা জায়গা। ঈদের দিন কিন্তু আমরা সিরিয়াল পাই না, আর দোকানদাররা কাপড় ব্যবসায়ীরা এত চালাক হইছে আমরা কাছে বেচে না, কারণ হেরার কাছে বেচে কিনলে কি হেরা তো বিদেশি টেহা গোলা বান্ডেল দি নাও পরে যেমনে চা দাম দর নাই, টেহা গেলে যা মারে না যাইব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা বাজার না ঘর? এই আওয়াজে মানি না, জোরে গন বাজার না ঘর? আর পুরুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা বাজার না মসজিদ? আরো জোরে। অন মসজিদ কি ভর্তি না খালি? বাজার মহিলা দিয়া ভর্তি না খালি? তাইলে বোঝা গেল কিয়ামত বেশি দূরে। তাইলে বোঝা গেল আমাদের অনেক কি করতে হবে, সংশোধন হতে হবে। মা বোনদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো
ঘর ঘর, চিৎকার মেরে কোন মারহাবা। আঙ্গ দেশে অনেক হুজুররা ফতোয়া দেয় মহিলারা মসজিদে যাইবে, আলাদা মসজিদ বানাই দেয়, দেখি না? দেখবেন ওই বিভিন্ন ঢাকাতেও বিভিন্ন জায়গা বানাই দিছে। এইগুলো হলো দিন নিয়ে তামাশা। উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে মহিলাদেরকে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেভাবে এসে তারা নামাজ পড়ছে, ওই ফিতনার আশঙ্কা হওয়ার কারণে সেই জন্য মহিলাদেরকে মসজিদের জন্য আসা থেকে বিরত থাকতে বলেছেন। বলুন, মহিলাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা কি, বাজার না ঘর? তাহলে এই ঘরের মধ্যে মহিলারা কি করবে? এতেকাফ করবে। ঘরের মধ্যে মহিলারা কি করবে? আর পুরুষ এতেকাফ করবে কোথায়? মসজিদের সহজ সমীকরণ। এই জন্য যেহেতু কবরে যেতে হবে, বলুন এই কবরে আজ থেকে প্রায় কোটি বছর আগে যারা চলে গেছে, আপনারা তারা তো ওই কবরে আছে, তাদের কবরের চিহ্ন কিন্তু আমাদের কাছে আর